দেশের অর্থনীতির লাইফলাইন বলা হয় রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে, কিন্তু সেই লাইফলাইনই এখন খেলাপি ঋণের ভারে নুয়ে পড়েছে। নামিদামি সব বড় কোম্পানি ঋণ নিলেও তা ফেরত আসছে না নামমাত্র হারেও। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক পর্যালোচনায় উঠে এসেছে চরম উদ্বেগজনক চিত্র। সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বেসিক ও বিডিবিএল এই ৬ ব্যাংকের শীর্ষ ১২০ খেলাপির কাছেই আটকা পড়ে আছে ৯২,৬২৭ কোটি টাকা। অবিশ্বাস্য হলেও সত্য, এই বিশাল অঙ্কের পাওনার বিপরীতে ২০২৫ সালে আদায় হয়েছে মাত্র ৪৬৯ কোটি টাকা, অর্থাৎ আদায়ের হার শতাংশের হিসেবে মাত্র আধুলি বা ০.৫%। শীর্ষ খেলাপির তালিকায় সবচেয়ে খারাপ অবস্থায় জনতা ব্যাংক, যেখানে ৫৮,০০০ কোটি টাকার পাওনার বিপরীতে আদায় হয়েছে মাত্র ৫৬ কোটি টাকা। শুধু আদায় নয়, মূলধন বা ক্যাপিটাল সংকটেও হাবুডুবু খাচ্ছে ৪টি ব্যাংক, যার শীর্ষে জনতা। এছাড়া রূপালী ও বেসিক ব্যাংকের অবস্থাও ক্রমেই অবনতির দিকে। সরকারি ভর্তুকি দিয়ে কোনোমতে টিকিয়ে রাখা হয়েছে এসব ব্যাংকের মূলধন কাঠামো। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। আমানত সংগ্রহে এই ব্যাংকগুলো সফল হলেও সেই টাকা বিনিয়োগ বা ঋণ বিতরণে তারা পিছিয়ে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং কৃষিখাতে ঋণ বিতরণে অনীহা দেখা গেছে কোনো কোনো ব্যাংকের ক্ষেত্রে। সোনালী ব্যাংকের এমডি শওকত আলী খান গণমাধ্যমকে বলেন, আমানত যত বাড়ে পাল্লা দিয়ে ঋণ তত দেওয়া যায় না। এ কারণে আমাদের ঋণ আমানত অনুপাত একটু কম। তবে মামলার কারণে শীর্ষ ২০ খেলাফি থেকে আদায় সেভাবে বাড়ানো যাচ্ছে না। পরিসংখ্যানে দেখা যায়, জনতা ব্যাংকের মোট ঋণের ৭০% এখন খেলাপি। বেসিক ব্যাংকের ক্ষেত্রে এই হার ৬৫%। সব মিলিয়ে এই ৬ ব্যাংকের মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১,৪৬,০০০ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মুস্তফা কে মুজিরি গণমাধ্যমকে বলেন, সরকারি সহায়তা দিয়ে এগুলোর মূলধন টিকিয়ে রাখা হয়েছে। ব্যাংকগুলোকে নিজের পায়ে দাঁড় করাতে দরকার ব্যাংক খাতের বড় ধরনের সংস্কার ও কাঠামোগত পরিবর্তন। তা না হলে এই সমস্যা চলতেই থাকবে। বিশেষজ্ঞরা বলছেন, মুষ্টিমেয় কিছু বড় গ্রুপের কাছে জিম্মি না হয়ে ঋণ প্রবাহ তৃণমূল ও মাঝারি পর্যায়ে ছড়িয়ে দিতে না পারলে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এই সংকট থেকে উত্তরণ সম্ভব নয়। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।